আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শ্রেয়ান্স কিচেন। আজকে আমি দেখাবো এরকম সুস্বাদু এবং পারফেক্টভাবে খিচুড়ি কিভাবে রান্না করতে হয়। আর এই খিচুড়িটা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 পট চাল। 1 পট চালের জন্য সেম ওই পটটা দিয়েই আরেক পট ডাল নিতে হবে। এখানে আমি 2 পদের ডাল মিক্স করে নিয়েছি। মুগ ডাল আমি তেলে এখানে দিয়েছি এবং মুসুরি ডাল দিয়েছি। যেই পাত্রে আপনি চাল মেপে নেবেন সেম ওই পাত্রেই আপনি সেম টু সেম ডাল মেপে নেবেন। তো আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে এখানে আমি পাতিলাতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, এবং এখানে আমি দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি এবং এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটাকে এখন অল্প পরিমাণে দিব, পরবর্তীতে লাগলে আমি আবার দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা এবং দিয়ে দিব 2-3টা এলাচ এবং 1 থেকে 2টা লবঙ্গ। এবার একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে একত্রে একটু মিক্স করে নিব এবং দেখব এর মধ্যে সব কিছু পরিমাণ ঠিক আছে কিনা। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় হলুদটা কম হয়েছে তখন আরেকটু অ্যাড করতে পারেন। সব কিছু আরেকবার আমি মিক্স করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে আমার আরেকটু হলুদ প্রয়োজন। তো এইখানে আমি আরও 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিব এবং এর সাথে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট। সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা যদি এখানে আলু অ্যাড করতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন। আমি কাঁচা আলুটা এখানে এখন অ্যাড করব না, আমি সিদ্ধ করে আলু রেখেছি, তো আমি এখন সিদ্ধ আলুটা অ্যাড করে দিচ্ছি। তো আলুটা দেওয়া শেষ। এই পর্যায়ে আমি এটাকে আরেকটু নেড়েচেড়ে অপেক্ষা করব। মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করছি। চলে আসছি প্রায় 20-30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একেবারেই রেডি। ও হ্যাঁ, আমি এখানে পাতিলাটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই পাতিলাটা একেবারে ছোট হয়ে গিয়েছিল, ঠিক করে নাড়াচাড়া করা যাচ্ছিল না। তো এখানে আমি খিচুড়িটা ঘুটে নিয়ে এখানে আমি 2টার মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ আমি কুচি করে বেরেস্তা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আপনারা এখানে ঘি অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমার বাসায় ঘি ছিল না, এর জন্য আমি এখানে ঘি অ্যাড করলাম না, তবে ঘি অ্যাড করলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। এর ঘনত্বটা ঠিক অনেক পারফেক্ট হয়েছে। ঠিক এরকমটা হলেই বুঝবেন খিচুড়িটা পারফেক্ট। এবং এটার সাথে আপনারা গরুর মাংসের ঝাল এই ঝোলটা অ্যাড করে খেতে পারেন। আর বিশ্বাস করেন এই খিচুড়িটা আর গরুর মাংসটা অনেক অনেক বেশি ইয়ামি ছিল। আপনারা যদি গরুর মাংসের এই রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন, আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিব। বাসার সকলেই অনেক পছন্দ করে খেয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।